ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে আরো জানাতে ফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়। হ্যাঁ ন্যান্সি, শুনতে পাচ্ছি। ন্যান্সি, আপনি জানেন যে এই অল্প কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই বিটিভিতে যেই আপনার 18 জুলাই যেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল কোটা আন্দোলনের নামে, সেই বিধ্বংসী যে জায়গা, সেই বিটিভির ভবন তিনি পরিদর্শন করেছেন এবং বিটিভির বিভিন্ন যে আপনার ভবনের এই কয়েকটি ফ্লোর তিনি ঘুরে দেখেছেন এবং এই ঘুরে দেখে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে। এবং তিনি যে কথাটি বলেছেন যে 71-এ পাকিস্তানের পর এই যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল বাংলাদেশে, সেই তাণ্ডবই যেন এই কয়েকদিনের কোটা আন্দোলনে জাতি দেখেছে। এবং প্রধানমন্ত্রী বলেছেন যে এই কোটা আন্দোলনে ভর করেছে তার এই বিএনপি, জামাত, শিবির এবং এর মাধ্যমেই সারা দেশে একটি নৃশংস পরিবেশ তৈরি করা হয়েছে এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে আপনার এই বাংলাদেশকে নরক বানানোর একটি চেষ্টা হয়েছে গত কয়েকদিন। তিনি বলেছেন যে বিগত 15 বছর গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকার ফলে দেশের যে উন্নয়ন হয়েছিল, তাতে করে বহির্বিশ্বে বাংলাদেশের যেটি সম্মান বৃদ্ধি পেয়েছিল, সেই সম্মান ধুলায় লুটিয়ে দেওয়া হয়েছে এই ধ্বংসযজ্ঞের মাধ্যমে। এবং এরপর এই বিদেশি দেশগুলিতে আপনি জানেন যে এই সংযুক্ত আরব আমিরাতে 57 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেখানে মিছিল করার জন্য, সরকার বিরোধী মিছিল করার জন্য। একই সাথে সৌদি আরবে 20 জনকেও এই দণ্ডে দণ্ডিত করা হয়েছে। তো এই যে বহির্বিশ্বে যে আন্দোলনের যেই এই আন্দোলনের নামে যে এইভাবে সরকার বিরোধী প্রপাগান্ডাগুলি চলছে, এর জন্য তিনি মূলত দায়ী করেছেন বিএনপির সাজাপ্রাপ্ত আসামি লন্ডন থেকে যিনি এই হুকুম দিচ্ছেন বলে প্রধানমন্ত্রী বলছেন, সে তারেক রহমানকে। এবং তিনি বলেছেন যে যারা দেশের এই ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত, সেই ধ্বংস কাজের সাথে যারা তাদেরকে দেশের আনাচে কানাচে থেকে খুঁজে বের করার জন্য তিনি জনসাধারণের সবার সহযোগিতা চেয়েছেন, তাদেরকে যেন বিচারের আওতায় আনা যায় সেই জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। এবং সার্বিক যে ধ্বংসযজ্ঞ হয়েছে এর বিচারের ভার প্রধানমন্ত্রী দেশের মানুষের উপরে ছেড়েছেন। এবং যেই কথাটি এখানে একটি গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে প্রধানমন্ত্রীর চীন সফরের পর যে সংবাদ সম্মেলনে তার একটি বক্তব্য ছিল যে এই চাকরির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ এবং রাজাকার বিষয়ে যেই বক্তব্যটি দিয়েছিলেন, সেই বক্তব্যের তিনি তার অবস্থানটি একটু পরিষ্কার করলেন আজকে। এবং উনি বলেছেন যে তিনি যেভাবে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি বিকৃত করে কোটা আন্দোলনটিকে ভিন্ন খাতে নেওয়া হয়েছে। তিনি বলেছেন যে এই যে বিষয়গুলি তিনি বলেননি সেই বিষয়গুলিকে বলেও তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, বারবার সেই স্লোগানের সুর পাল্টানো হয়েছে। এই বিষয়টি একটি নতুন বিষয় প্রধানমন্ত্রী বক্তব্যে সেদিনের পর আমরা যদি এখন দেখি আন্দোলনের বিষয়টাকে, তিনি তার বক্তব্যে সেই অবস্থান পরিষ্কার করেছেন। এবং সর্বোপরি তিনি যে কথাটি বলেছেন, আমি যা একটু আগে বললাম, যে এই সার্বিক বিচারের ভার বা সার্বিক সহিংসতার ভার বা এই ধ্বংসযজ্ঞের যেই ভার, এর জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তিনি আবারও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি তাদের সহযোগিতা কামনা করেছেন। ন্যান্সি।